রাজ্যে পালাবদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামি অভিযোগ সামনে এসেছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়। আর এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও সরকারি ত্রাণ মিলল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের। আর তারপরেই তৃণমূল সদস্যের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। ঘটনাটি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলদুলি পঞ্চায়েতের 162 নম্বর বুথের সদস্য অরিজিৎ পাত্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের দাবি, ঘূর্ণিঝড় আমফান এবং ইয়াসের পর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে সরকারি ত্রাণ সামগ্রী বরাদ্দ হয়েছিল তার একটি বড় অংশ সাধারণ মানুষের মধ্যে বন্টন না করে ব্যক্তিগত গোডাউনে মজুত রাখা হয়। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত বহু পরিবার সেই সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। শুধু ত্রাণ দুর্নীতি নয়, অরিজিৎ পাত্রের বিরুদ্ধে জব কার্ড সংক্রান্ত অনিয়ম, আবাস যোজনার ঘরের টাকা আত্মসাৎ সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে পৌঁছানোর বদলে তা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে বলছেন স্থানীয় বাসিন্দা। শুনব। আমরা বিক্ষোভ দেখাবো না কেন? আমাদের ঘর বাড়ি ভেঙেছে, চালে কাজ মিশিয়েছে, আমাদের বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। টিএমসির মানে মেম্বাররা অরিজিৎ পাত্র আর এই ঘরের মধ্যে মানে আইলা সেই সে ত্রাণের সব জিনিসপত্র সব পুড়ে রেখেছে। মাছের কাউকে দেয়নি, কোনো গরিব মানুষ কেউ দেয়নি। আমরা শাস্তি চাই, গ্রেপ্তার চাই, শাস্তি চাই আমরা। এছাড়াও 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়েছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টির ঘটনায় তিনি যুক্ত ছিলেন। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কি বলছেন বিজেপি নেতা অলোকেশ মণ্ডল, শুনবো। এটা হচ্ছে দুলদুলি অঞ্চলের ভান্ডারখালী 162 নম্বর বুথ, যার মেম্বার অরিজিৎ পাত্র তার সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। অন্যদিকে বিজেপি সমর্থক কি বলছেন, শুনবো। ভেঙেছে, আমাদের ছেলেবেলে বাড়ি থাকতে দেয়নি। আমরা বিজেপি করতাম বলে, তার জন্য আমার ওই টিএমসি অরিজিৎ পাত্র সাহেব, তরুণ মণ্ডল, অসীম রাউত, এরা থেকে এরা আমার ঘর বাড়ি ভেঙেছে। তারপরে আমরা বিচার চাই, হ্যাঁ, আর গ্রেপ্তার চাই, এদের জেল হোক। এরা যা অত্যাচার করেছে, আমার স্বামীকে রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, আমাকে কাপড় ধরে টেনে নিয়ে এই পর্যন্ত এসেছে, না হয় 1 কিলোমিটার রাস্তায়। এদিন বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না করে তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। অভিযুক্ত তৃণমূল সদস্যের গ্রেপ্তার এবং সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে স্থানীয় মানুষজন। কি বলছেন স্থানীয় বাসিন্দা রাহুল পাত্র, শুনবো। বুলবুল, আয়লা, এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, আপনারা মুরালী মোহন প্রামাণিক, তরুণ মণ্ডল, অরিজিৎ পাত্র, কি চাইছেন এখন? ওনাদের অবিলম্বে গ্রেপ্তার চাইছি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এলাকায়। এখনো প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলির এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই নজর রাজনৈতিক মহলের এবং সাধারণ মানুষের। মানুষের দেওয়ার জন্য দেশে সেই মাতা কি তোর পঞ্চায়েত অরিজিৎ পাত্রকে বাঁচাই,
যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কোম্পানি সবাইকে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই। রাজ্যে পালাবদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয়কে ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন রাস্তায়। এবার এমন একটি ঘটনা রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করল। আবারও সরকারি ত্রাণ মিলল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে, আর যা নিয়ে প্রতিবাদে সামিল এবং বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। আমরা বিক্ষোভ দেখাবো না কেন? আমাদের ঘর বাড়ি ভেঙেছে, চালে কাজ মিশিয়েছে, আমাদের বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। টিএমসির মানে মেম্বাররা অরিজিৎ পাত্র আর এই ঘরের মধ্যে মানে আয়লা সেই সে ত্রাণের সব জিনিসপত্র সব পুড়ে রেখেছে। মাছের কাউকে দেয়নি, কোনো গরিব মানুষকেও দেয়নি। আমরা শাস্তি চাই, গ্রেপ্তার চাই, শাস্তি চাই আমরা। অন্যদিকে বিজেপি নেতা অলোকেশ মণ্ডল কি বলছেন, শুনবো। এটা হচ্ছে দুলদুলি অঞ্চলের ভান্ডারখালী 162 নম্বর বুথ, যার মেম্বার অরিজিৎ পাত্র তার সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। অন্যদিকে বিজেপি সমর্থকের কি বক্তব্য, শুনবো তার কথাও। বাড়ি ঘর ভেঙেছে, আমাদের ছেলেবেলে বাড়ি থাকতে দেয়নি। আমরা বিজেপি করতাম বলে, তার জন্য আমার ওই টিএমসি অরিজিৎ পাত্র সাহেব, তরুণ মণ্ডল, অসীম রাউত, এরা থেকে এরা আমার ঘর বাড়ি ভেঙেছে। তারপরে আমরা বিচার চাই, হ্যাঁ, আর গ্রেপ্তার চাই। এদের জেল হোক। এরা যা অত্যাচার করেছে, আমার স্বামীকে রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, আমাকে কাপড় ধরে টেনে নিয়ে এই পর্যন্ত এসেছে, না হয় 1 কিলোমিটার রাস্তা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।